গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 9টা, অনেক সকালেই উঠেছি। রায়নের এক্সাম, রায়নকে দিয়ে এসে শুয়েছিলাম একটু, তারপর দেখছি মাছ আড়ার ডাক। তো আমার মনে হলো যে মাছ আড়ার তো আসার কথা, কিন্তু সেটা কালকে আসার কথা ছিল, আজকেই চলে এসছে। এই যে মাছ কিনে এনেছি, এখানে আছে কই মাছ আর আছে ভেটকি মাছ। কই মাছগুলো এতটাই বড় সাইজ, এতটাই বড় সাইজ। ও বলে গেল দেশি কই, আমার বর ফোন থেকে বলছে না ওগুলো দেশি কই না, ওগুলো চালানি কই, কিন্তু ও পুরো একেবারে কনফিডেন্টলি বলে গেল দেশি কই দেশি কই। যাই হোক, 3টে রেখেছি, 6 টুকরো হয়েছে হাফ হাফ করে, কারণ অত বড় কই কেউ খেতে পারবে না, অত বড় কই। ওর জন্য 6 টুকরো করেছি, কারণ কই এত বড় কই করলেই মায়ের কাছে পাঠাই, তো মাকেও 2 পিস পাঠাও, আর আমরা রাখবো আমাদের জন্য 4 পিস, 6 পিস একেবারে হয়ে যাবে। আর ওইদিকে ভেটকি মাছ রেখেছি। ভেটকি মাছ কতটা রেখেছি? ভেটকি মাছ রেখেছি প্রায় ওই 1 কেজি 200 মতো ভেটকি মাছ, আর কই মাছ হচ্ছে 1 কেজি। যাই হোক, এটা নিয়ে এসেছি। এখন এটা ধোবো, ধুয়ে ঠুয়ে সব গুছিয়ে রাখবো, দিয়ে স্নান করবো, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে ফটাফট যাবো হচ্ছে স্বর্ণার আমি কোথায়, দেখতে পাবে কোথায় যাব। তো যাই হোক, স্বর্ণার আমার অনেক দিন ধরেই প্ল্যান চলছিল, ভেবেছিল কালকে সকালে যাবে। স্বর্ণা ওর বর বললাম কাজে গেছে অফিসে, তো চলে আসবে, বাট সেটা হলো না, কারণ ওর বরে ফিরলেও ওর বর অনেক রাত্রে ফিরবে, কালকে অত ভোরবেলা যেতে পারবে না। তো স্বর্ণার বর আমি আর আমার বর যাবো ভেবেছিলাম, তো সেটা যখন হলো না, স্বর্ণা বললো চলো বৌদি তাহলে আমি আর তুমি আজকেই বেরিয়ে যাই। কারণ কালকে আবার কি করে স্বর্ণা, যদি আমার বর যায় তাহলে স্বর্ণা কী করে যাবে, তাহলে তো স্কুটি নিতে পারবো না। আর আমার বর তো একটাই সমস্যা, কেউ 4 চাকাটা চালানো শিখেও ঠিক চালানো রিস্ক পায় না, তো ওই জন্য আর ওরমভাবে যাবো না। আমরা এখান থেকে দেখি কীভাবে যাই, ফেরার সময় তো অবশ্যই বেড়ে ফিরতে হবে, কোনো অপশন নেই আর। তো এই হচ্ছে ব্যাপার। আর কি, চলো এবার কাজে লাগি, কাজগুলো সারি করি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। মাও দেরি করে এসছে, আর আমার রিলস বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে। ওর মা বেরিয়ে গেছে, আমি বেরোই। টাটা, গুড নাইট। গুড নাইট বলছে, গুড নাইট। হ্যাঁ চলো বেরোই, টাটা 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 বাবা, টাটা টাটা টাটা। চলে এসেছি আমরা, বলিনি কোথায় আসবো, আমি আর স্বর্ণা বলেছিলাম বেরোবো, আমরা চলে এসেছি কোথায়, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি। হ্যাঁ, মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে এসেছি। অনেকদিন ধরেই স্বর্ণা বলছিল, কি রোদ বাবা রে বাবা, ছাতাটা বন্ধ করে দিল, বলে ব্লক করলে ছাতাটা বন্ধ করে, ছাতাটাও হাতে রেখে দিয়েছে। যাই হোক, এই প্রথমবার বাসে করে মেট্রো দিলাম, এর আগে ম্যাক্সিমাম সময় হয় গাড়িতে, নাহলে স্কুটি। অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, আরেকটা পড়েই যাচ্ছিলাম বাস থেকে। বাসটা ঠিক ভালো লাগে না, রিক্সা অটো অবধি ঠিক আছে। যাই হোক, এসছি মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে। এদিক দিয়ে বন্ধ না, ঢুকতে দেবে না ঢুকতে দেবে। যাই হোক, চলে এসেছি, এবার শপিং করবো। কটায় বাড়ি ফিরবো জানি না। মধুমিতার তো আজকে বেরোনো, মধুমিতা চলে যাচ্ছে আজকে ঘুরতে। মধুমিতাকে তাও বলেছিলাম, কিন্তু স্বাভাবিক, ওর হওয়াটা না হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, সব গুছিয়ে গাছিয়ে রেখে বেরোবে। তো যাই হোক, চলো ভেতরে যাই, কি কেনাকাটা করবো দেখতেই পাবে। আর ওই মানে বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ কাজ করে রিলস বানিয়ে সময় কেটে গেছে, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। বেরোনোর সময় তো ফুচকুকে দেখিয়ে দিলাম। যাই হোক, চলো সাথে থাকো, পরে ভেতরে গিয়ে আসছি। এসেছি মেট্রোতে, ওটা ওরকমই হয় কাছে চাকাটা। এসেছি মেট্রোতে, এখনো কিছু নিইনি। স্বর্ণা বলেছে সব ঘুরে ঘুরে দেখবে, এখন এই সেকশনে আছে, যাই দেখি। এবার স্টিলের সেকশনে এসে গেছি। উড়ি বাবারই, ট্রলি নিয়ে চলাফেরা করা খুব চাপের। এবার এসে গেছি স্টিলের সেকশনে। স্বর্ণা ওখানে দাঁড়িয়ে পড়েছে, কখন যে আজকে বাড়ি ফিরবো বোঝা খুব দায়। আমরা ফুল কনফিউজ, কি নেবো না নেবো, কিছুই নিতে পারিনি। সবে স্বর্ণা একটা ওই গ্যাস রাখার নিয়েছে, ও খাতা খুলেছে, আমি তো খাতাই খুলতে পারিনি, অস্থির লাগছে, কি নেবো বুঝতে পারছি না। আমার আপাতত এগুলো নেওয়া হয়েছে, স্বর্ণা এগুলো নিয়েছে। এখানে গান বাজছে, ওই যে স্বর্ণা। পর ক্যামেরাটা অন করলাম, এতক্ষণ টাইম পাচ্ছিলাম না ক্যামেরা অন করার। যাই হোক, এখন এসছি এই যে সসের এখানে। স্বর্ণা বলছে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। স্বর্ণা বলছে এই যে বরকে ফোন করছি। মধুমিতা দাদার জন্য এই কেকটা নিয়ে যাচ্ছি, সারপ্রাইজ, কালকে ওদের অ্যানিভার্সারি, তার জন্য। এখন দাঁড়িয়ে আছি বেকারির এখানে, এটা দিক, কি ভিড় কি ভিড়, জানি না কখন বাড়ি পৌঁছবো। মনে হচ্ছে এরকম ফাঁকা, কিন্তু বেশ ভিড়। 2:30 বাজে, এবার লাইনে দাঁড়িয়েছি। স্বর্ণারটা দেরি হবে,
আমারটা হয়ে যাবে যাতে আমি কার্ডে পেমেন্ট করবো। এই যে আমাদের শপিং, বাপ রে বাপ কত শপিং। চলো, ওদিকে উবের বুক করেছি, চলেও এসেছে উবের। এবার সোজা বাড়ি, খিদেতে আর পারা যাচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাজে 2:20। হ্যাঁ না, বাজে 2:20। এই ঢুকলাম ঘরে, বাবা ঘাটটা কমে গেছিলো ব্যথা, ওখানে ঘুরে ঘুরে ঘাড়ে ব্যথা হয়ে গেল এত মাল টেনে আর ঘুরে। যাই হোক, কারণ আজকে ব্যাগটা নিয়ে গেছিলাম, অন্য সময় তো মেট্রোতে ব্যাগ ফ্যাগ নিয়ে না, ব্যাগটা কাঁধের মধ্যে নিতে গিয়ে মাথাটা দৌড়ে গেল। আমার মনে হচ্ছে স্পন্ডলাইটিস হয়েছে, ঘাড়ে আমি কোনো কিছু ভারী টানলেই, আমার ঘাড়ে কিছু চাপ পড়লেই আমার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, এবার খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর মধুমিতার ঘরে যাব কেকটা নিই, কারণ ওরা তো আবার বিকেল বিকেল মানে সন্ধ্যের পর বেরিয়ে যাবে। তো এখনই গিয়ে কেকটা কাটিয়ে আসি, রাত্রি 12টা অবধি তার টাইম পাবো না, এখনই গিয়ে কেকটা কাটিয়ে আসি। যাই হোক চলো, সাথে দেখো আগে খেয়ে নিই। আর খাবারে আছে মধুমিতা একটা সব মেশালে একটা সবজি দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে দিয়ে গেছে, ডিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ডাল সেদ্ধ, সেটাই খাবার, ফ্যান্টাস্টিক খাবার। চলো খেয়ে নিই, পরে আসছি। আরেকজনকে তো দেখালাম না, এই দেখো। হ্যালো হ্যালো, তুমি কি করছো? ও ফোন ঘাটছে, বুঝতে পারলে? একে দেখাতে ভুলে গেছি, তাই এবার ক্যামেরাটা অন করলাম। রায়ন শুয়ে আছে, মামা আমার খাবার পাচ্ছে। চলো খেয়ে নিই। চলো, এই শোন, এই বলতে গিয়ে তোমাদের সাথে দেখা করতে না, তোমরা চলে যাচ্ছ তো তাই। চলো একটু মধুমিতার ঘরে যাচ্ছি। এটা মধুমিতাকে একটা এই যে একটা বেড কভার সেট দিচ্ছি, আর কেকটা আমি আর সোনা কিনেছি। চলো যাই। সোনা গিফট আনতে ভুলে গেছে, সোনা পরে নিয়ে কোনো চাপ নেই। চলো, মধুমিতার ঘরে এসে গেছে, কাকিমা চলে যাচ্ছে, আজকে রেডি হয়ে গেছে। একটু আসো, কাকিমা পুরো বিয়ে বাড়ির জন্য পুরো ফিট, একেবারে সেজে সাজুগুজু করে এখন বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে চলো, তা দেখিয়ে দিয়েছি আমি যে কেক নিয়েছি। না একটু তো তোমাদের খেতে হবে, এবার কি তোমরা চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে, কেকও খাবে না তা বললে তো হবে না। কিন্তু আমি আমার ব্লাডে স্পাইক আনতে চলো সবাই বসে, দুজনেই দাঁড়াও, না না তো কষ্ট করতে হচ্ছে। এই যে এখন কেক কাটা হবে। কি করবো, আমার বর টর নেই, তুমি বেরিয়ে যাবে। আর তোর নিয়ে যাই, সোনার কাছে নিয়ে যাই চেম্বার। ও আস্তে আস্তে বিকেল 5টা-6টা বাজবে। আজকে না না না, তোমরা তখন বেরোনোর তারা। না 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 না, বেরোনোর তারা তো একটা থাকে ঘুরতে গেলে। না না না, এখনই কাটো, এখনই কাটো। এটা হ্যাঁ, এটা তাড়াহুড়ো থাকে বেরোনোর সময়, এগুলো হয় না তখন। তুমি কাটো এখন, দাদা ভিডিওতে দেখে নেবে। না না না, এ কি তোমার পুরোটা আসছে না, তুমিও বসে পড়ো। নাও, না 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 না, ক্ল্যাপ করো। নাও নাও নাও, আরে তুমি ধরো দাদা, তুমি ক্ল্যাপ করছো কেন? হ্যাপি বার্থডে নাকি? হে ভগবান, এই শোনা, বলো বলো। নাও দাদা ধরো, না না, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। মামাটা ছবি তোল, দাঁড়া আমি এবার একটু ছবি আমাদের সাথে তুললে হবে। দাদা তুমি একটু খাইয়ে দাও, এটাও বলতে হবে। দাদা না সুগার স্পাইক করতে না চেয়েছি, সুগার এই যে আমার এই আমি খেয়ে নিলাম কেক। তাহলে আরেকটা খাও, তাহলে আরেকটা খাও। আমারটা খেয়ে নাও তুমি। চলো, না না এতগুলো আছে, তুই খা না। সবাই মিলে একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কেকটা কেমন? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। ঠিক আছে, কি ব্যাপার রায়ন, কেকটা ভালো হয়েছে? কেকটা ভালো হয়েছে। এই যে দুজনকে দেখো। উজান খেলি না কেক? উজান হ্যাঁ, একটু জল দাও। কাকিমা চলে যাচ্ছে, টাটা কাকিমা। এই যে যাই হোক, ঘরে এসে নিস্তার নেই। 4:10 বাজে। আমি এই যে বলেইছিলাম সব সবজি কাটাকাটি করবো আজকে, সব সবজি কাটা নিয়ে এই যে বসে পড়েছি। আর ওইদিকে মাম হয়েছে রেডি। আজকে মাম পরেছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, আমার না স্বর্ণার। তো যাই হোক, দেখাচ্ছি মাম রেডি হয়েছে, কীরকমভাবে সেজেছে। মাম আজকে যাচ্ছে হচ্ছে সোনাই, ওদেরকে নিয়ে, ওকে নিয়ে, বুবুকে নিয়ে বেরোচ্ছে একটু। তো চলো,
আমি এদিকে এই কাজগুলো সারি, আর মাম আসলে মামকে দেখাচ্ছি, মাম রেডি হচ্ছে, মামকে শাড়ি পরিয়ে আমি এদিকে কাটতে বসেছি সবজি, রান্নাবান্না আছে। চলো সেরে নিয়ে এগুলো, পরে আসছি মামকে দেখানোর জন্য। দেখো আমার এগুলো কাটা হয়ে গেছে, তারপর ওখানে কেটে ওই যে ঝুড়িতে, ঝুড়ির ভেতরে ঝুড়ি আছে, বাজে এই দেখো 4:40 হয়েছে, মাম রেডি। এদিকে আর পুরো কালো লাগছে, লাইট ধরা। বাবা আমাকে আবার উঠতেই হবে। এই যে মাম কালো শাড়িটা কিন্তু হেভি দেখতে না, পুরো হেভি আরাম কালো শাড়িটা। এই যে যাই হোক, এই যে মামও রেডি, এবার মাম বেরিয়ে যাচ্ছে। রান্না বান্না চলছে, এই দেখো পুরো ছড়ানো, আর এখানে আমরা এই গল্প করছি। এই যে শেষ হয়ে যায় তারপরেই আমি ক্যামেরা হাতে নিই। জাগিয়ে এই যে মোমো খাচ্ছি আর চাউমিন খাচ্ছি আমরা। এই যে সবাই বসে আছে। আরনটা কি দেখো, এই যে কি হয়েছে কিছু বলবে? ওই যে আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, খেতে পারুক না পারুক ও একা একাই খাবে। হ্যালো গাইস, এক সপ্তাহের জন্য থাকবে না। চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, আবার এক সপ্তাহ পর দেখা হবে। উজান টাটা, আবার এক সপ্তাহ পর টাটা করে দাও সবাইকে। এই যে হ্যাঁ হামি করে দাও, বউনুকে হামি করে দাও। ওরে বাবারি, চলো টাটা, ভালো করে ঘুরে আসো, সাবধানে থেকো, ফোন করবো, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ও বুঝতে পারছে না এত ভালোভাবে বাই 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 এত কেন করা হচ্ছে। তোমাকে দেখে বলে যে বিধ্বস্ত তুমি। 7:20 বাজে, আমার এখনো কিচ্ছু হয়নি। দেখো এখনো পুরো ছড়ানো রান্নাঘর, রুটি করা বাকি, চাউমিনের সবজি কাটা বাকি। আমি আর পারছি না, মনে হচ্ছে আমাকে একটু জোর করে দাঁড় করিয়ে রেখেছে। মধুমিতারও তো চলেই গেল দেখলে, স্বর্ণাও চলে গেছে। স্বর্ণার বরের আসার কথা ছিল না, স্বর্ণার বর স্বর্ণাকে সারপ্রাইজ দিয়েছে, এসে বাড়িতে এসে ফোন করেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি তো কাজ করেই যাচ্ছি। জেঠিমা ফোন করেছিল, জেঠিমার সাথে কথা বললাম। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি গিয়ে এবার শুয়ে পড়ি, আর কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক চলো, এখনো কাজগুলো আছে, করি, পরে আসছি। 8টা বাজে, এখনও আমার কাজ বাকি, রুটি ভাজা। রান্নাঘরটা মোটামুটি ক্লিন করতে পেরেছি, এই জায়গাটা পুরোপুরি ক্লিন করতে পেরেছি। মঙ্গলার যা শরীরের কন্ডিশন, তাতে মনে হয় না মঙ্গলা গত 3-4 দিনও আর আসতে পারবে। আজকে সবে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের আগে মঙ্গলা কোনোভাবেই আসতে পারবে না। আমি আর পারছি না, কারণ পুরো পরিষ্কার করতে গিয়ে হাতটা দেখতে পাচ্ছ কতটা ডিপ হয়ে কেটেছে। এতক্ষণ রক্ত বেরোচ্ছিল, অঝরে রক্ত বেরোচ্ছিল। কল চালিয়ে রেখে দিয়েছিলাম, যখনই কলের থেকে হাতটা সরিয়ে নিচ্ছিলাম সমানে গল গল করে রক্ত বেরোচ্ছিল। শরীরটা সত্যিই আর ভালো লাগছে না, সেই সকাল থেকে চলছে তো, প্রচণ্ড প্রেশার পড়ে গেছে। যাই হোক, অনেকটাই ক্লিন করে উঠতে পেরেছি, আর খানিকটা বাকি আছে, ওইটুকু করব। রুটিটা ভাজবো, ব্যাস। ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট নিয়ে বসবো। যাই হোক, কষ্ট করি, দেখি ভগবান কবে মুখ তুলে তাকায়। চলো পরে আসছি আবার। 9টা বাজে, এই সবটা তো আগেই দেখিয়েছি, ক্লিন করেছে। এই যে রান্নাঘর এবার পুরো ক্লিন হয়েছে। আর পারছি না, আর কী করেছি চলো দেখিয়ে দিই কী করেছি। কিছুটা ঢাকা আছে, কিছুটা আঢাকা গরম বলে। এই যে এটাতে রুটি আছে, আর খুললাম না, এটাতে রুটি আছে। এটাতে কালকের ফুলকপি আর আলু ভেজে রেখেছি, মাছের ঝোল হবে, মানে আর রসা হবে ফুলকপি আলু দিয়ে। এই যে মাছ, কাতলা মাছ ভাজা, এটা বিনস আর আলু ভাজা আছে। এটার সাথে এটা খাবো কালকে সকালবেলা। এটা কপির ডাঁচের চচ্চড়ি আছে, এই আছে। আর যা সবজি কেটেছি এইখানে, এই যে এই সবজি কাটা আছে, কালকে
মাথা দিয়ে ভেটকি মাছের একটা ছ্যাঁচড়া টাইপের হবে, কুমড়ো আলু বেগুন, আলুটা কালকে সকালে কাটবো, কুমড়ো বেগুন পুঁই শাক সব কাটা আছে, আর চাউমিনের সবজিটাও কাটা আছে। আর এদিকে রায়নও চলে এসছে বাড়িতে। চলো এবার আমি আর পারছি না, আমি একটু বসি। রায়ন আজকে পুরো চুল কেটে এসছে। এটা কে রে? স্কুলে যাওয়ার সময় তো ব্যাগ দেখতে পাই না রে। কি রে? মা পাত্তাই দিচ্ছে না, দেখো পাত্তাই দিচ্ছে না, চলে যাচ্ছে ও। যাই হোক, দেখতেই পেলে মধুমিতারা চলে গেল, তাই একটু নিচে গেছিলাম, বসেছিলাম ভিডিওটা এডিট করতে। তারপরে মধুমিতা ফোন করে বলে নিচে নামছি, বলেছিল ওর বাবা একটু মধুমিতাকে যাওয়ার সময় দেখো, দেখা করে এলাম। আমার না অদ্ভুতভাবে একটা স্প্যাজম হচ্ছে ভীষণ। ঠিক আছে, চলো ভিডিওটা এডিট করে নিই, পরে আসছি আবার। চলে এসেছে। আর এইদিকে এই যে আমাদের আজকে স্পেশাল মেনু ডিনারে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চলো খেয়ে নিই এখন চিকেন বিরিয়ানি। চলো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই হাতটা কাটলো, তার সঙ্গে আবার ভীষণ স্প্যাজম হচ্ছে, এর জন্য শরীরটা ঠিক ভালো লাগছে না। শুয়ে পড়ি, জ্বর লাগছে, কেমন একটা লাগছে শরীরটা হঠাৎ করে। সন্ধ্যে থেকে তো দিব্যি ছিলাম, কেন হঠাৎ করে এরকম হলো বুঝলাম না। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখাবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।